তো আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এই ছোট ছোট বাচ্চাদের জন্য যে আজকে এই নিজের অর্থ দিয়ে যারা আজকে একটা সুন্দর উপহার এই ছোট ছোট বাচ্চাদের জন্য এই স্কুলের জন্য দিতেন। আমি ভাঙ্গা সদরপুর চরভদ্রাসনের 3 উপজেলার মানুষের পক্ষ থেকে আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই, আসলে একটা মহৎ উদ্দেশ্যে উনি এই কাজটা করেছেন। আসলে একটু আগে আমাদের বাবুল ভাই বলে গেছেন, এই স্কুলের জন্য আমি জেলা পরিষদে গতবার 1 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছিলাম, কিন্তু বরাদ্দ হয়েছিল, কিন্তু জেলা পরিষদের একটা আইন আছে যে কোন স্কুলে আপনি টাকা দিতে পারবেন না। তাই বরাদ্দ হওয়ার পরও ওই টাকাটা অন্যখানে চলে গেছে, অন্য একটা উন্নয়নমূলক কাজে গেছে। আর যেখানে বীর মুক্তিযোদ্ধা আপনাদের সন্তান, আপনাদের দুঃখের সাথী মরহুম হারুন সাহেবের জন্মভূমি যে ওয়ার্ডে, অবশ্যই আগামী 7 দিনের মধ্যে আমরা এই মাটি বরাদ্দ করে দেব। আর স্কুলের ব্যাপারে আসছে, স্কুল আমরা আমাদের শিক্ষা অফিসার এখানে আছেন, আমি ওনাকে অনুরোধ করব আগামীতে সদরপুরে যে নতুন ভবন আসবে সেই ভবনের প্রথম ভবনটা আমরা ইনশাল্লাহ এই স্কুলে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। আর যারা এই বক্তব্য দিচ্ছেন, আমাদের নবনির্বাচিত ভাবি, বিউটি ভাবি, উনি বলতেন যে ওনার ভাষা ঠিক নাই, উনি অন্য এলাকার লোক। আমি প্রথমে বলবো যে সব উন্নয়ন বাদে আপনি আমাদের এলাকার বউ, আপনি আগে আমাদের ভাষাটা শিখেন। আর আরো একটা কথা বলবো যে আপনি বলছেন যে আমি রাজনীতি করি না কিন্তু আমি ভোট পাইছি, হ্যাঁ, সেটা নিক্সন চৌধুরীর কারণে পাইছি। এইখানেও একটু ভুল আছে। ভুলটা হলো যে নিক্সন চৌধুরী সংসদ সদস্য হইতে কাজী জাফরুল্লাহর বিপক্ষের ভোটে, আর আপনি জেলা পরিষদের সদস্য হইতে খলিল কাজীর বউর বিপক্ষে। কোথার থেকে কি হয়েছে আগে নিজে বুঝতে হবে। আমি যদি মনে করি যে 3 উপজেলায় 1,02,000 ভোট আমার যেইটা ভোট দিতে, সেটা কিন্তু ঠিক না। এই কাজীদের অন্যায় অত্যাচারের বিপক্ষে নিক্সন চৌধুরী ভোট, এই বড় কাজী ছোট কাজীদের অন্যায় অত্যাচারে, এই খারাপ জ্বালানিতে মানুষের রক্ত চুষা খাইতে, এর বিপক্ষে মানুষ নিক্সন চৌধুরী। আপনিও ওই কাজীদের বিপক্ষের ভোটে জেলা পরিষদের সদস্য হয়েছে। এখন জেলা পরিষদের টাকা দিয়া আমাদের উন্নয়ন করে দেন, আমাদের ভালোবাসেন, জনগণের মূল্যায়ন দেন। এখন আপনার খাতা শুরু হয়েছে, এরপরের নির্বাচনে আপনাদের কামাই দিয়ে আইতে হবে। যাই হোক, আমি তো সুন্দর একটা পরিবেশে অনুষ্ঠান, আসলে অনেক গরম, আপনারা জানেন, সবাই কষ্ট করে আসছেন। আমি 2-4টা কথা আপনাদের বলবো। আমার অনেক দুঃখ হয়, অনেক কষ্ট হয়, কেউ কথা বলবেন না। আমার অনেক দুঃখ হয়, অনেক কষ্ট হয় অনেকের কথা শুনলে। যখন অনেকে বলেন যে নিক্সন চৌধুরী স্বতন্ত্র, তখন আমি একটু শরীরটা কাইটা রক্ত দিয়ে তারা দেখাতে চাই যে আমার দাদি শেখ ফাতেমা বেগম বঙ্গবন্ধুর আপন বড় বোন, আমার নানি শেখ আতিয়া বেগম বঙ্গবন্ধুর আপন মেজ বোন, আমার বাপ মা খালাতো ভাই বোন। তো বঙ্গবন্ধুর 1 বোন আমার দাদি, 1 বোন আমার নানি। আমি আওয়ামী লীগ করি না, আওয়ামী লীগ করে হইল জাফর কাজী। এই বিচার আপনাদের কাছেই দেই। শরীর কাটলে যেদিক দিয়ে কাটবেন বঙ্গবন্ধুর রক্ত। আমি আওয়ামী লীগ করি না, আওয়ামী লীগ করে ওই তোরা জাফর কাজী, আওয়ামী লীগ করে পাগলা সখী। সদরপুরের ইতিহাসে 35 বছরে যে উন্নয়ন হয় নাই, সেই উন্নয়ন 3 বছরে আমরা করে দিচ্ছি, এবং আরো 46 কোটি টাকা সামনের অর্থ বছরে সদরপুরের জন্য টেন্ডার হয়েছে। এই মুহূর্তে সদরপুরের 8 ইউনিয়নে
46 কোটি টাকার কাজ চলমান আছে। কিন্তু বিগত 35 বছর আমি বলবো না, আগের 5 বছর যখন আমার চাচি যান এমপি ছিলেন, তখন সদরপুরে কি উন্নয়ন হয়েছে আমার থেকে ভালো আপনারা জানেন। কিন্তু তখনও জননেত্রী শেখ হাসিনা কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন। আপনারা বলতে পারেন আপনাদের অন্য অনেক রকমের খোঁচা দেয়, স্বতন্ত্র খোঁচা দেয়, মেহমান খোঁচা দেয়। আপনারা একটা কথা কই, আমার বাড়ি শিবচরের দত্তপাড়ায়, আমার বাড়ির থেকে খাড়া যদি চকের উপর দিয়ে হাঁটেন তাহলে বাংলায় আজিবনগরে যে বাড়ি আমি বানাইছি সেই বাড়ি যাইতে 6 মিনিট লাগে আইটা। ওনারা কন বাংলা ছবি কয় উনি মেহমান, উনি অতিথি। ছবি সাহেব, আপনি যেই কথা কইছেন আমি আপনার সাথে 100 বার একমত যে আমি মেহমান। মেহমান বাড়িতে গেলে কি করে? মুরগি জবাই দিয়া খাওয়ায়, গরু থাকলে গরু জবাই দিয়া খাওয়ায়, হাতে থাকে। কিন্তু আপনার পাশে যে জাফরুল্লাহ সাহেব আছেন, ওনার ইতিহাসটা একটু দেখেন। ওনার দাদা ওয়ালিউল্লাহ সাহেব কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া থেকে আইসা বিয়া কইরা কাজী হয়েছে। তাহলে মেহমান ভালো না গরজাইয়া ভালো? শফিক কাজী সাহেব, আমি জানি না আপনি কতটুকু পড়াশোনা করছেন, তবে আগে একটু পড়েন যে কাজীদের ইতিহাস কি। কাজীদের ইতিহাস, ওয়ালিউল্লাহ সাহেব কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার থেকে আইসা কাউলি পাড়ায় বিয়া কইরা কাজী গাড়ি নিয়া তারপর কাজী হয়েছে। ওই গরজাইয়া নিয়ে কথা বলার আগে, আমাকে একটু মেহমান বলার আগে ওই গরজাইয়ার চেহারা থেকে একটু তাকাইয়ে। আর নতুন গল্প করছে, যখন দেখে 3 থানায় উন্নয়নের জোয়ার বৈশাখ গেছে। আপনারা সদরপুরের মুরব্বী মা চাচিরা গতবার 5 বছর আপনারা জাফরুল্লাহ সাহেবকে দেখেন নাই। আজকে যদি আপনাদের জিজ্ঞেস করে যে নিক্সন চৌধুরী এই 3 বছরে আপনাদের কি দিচ্ছে, তাহলে একটা কথা প্রথমে বলবেন যে আমরা মানুষ, আমাদের সব থেকে বড় জিনিস আমাদের ইমান। আমাদের সব থেকে বড় মানুষ সম্মান, সম্পত্তি আমাদের সম্মান, আমাদের ইজ্জত। যেই কাজী জাফরুল্লাহ মানুষের সাথে হাত মিলাইয়া টিসু দিয়া মস্ত, সে এখন চায়ের দোকানে চা খায়। সে এখন যেই ৮০ হুজুরের এখানে গেলে ওই দরবারে ঢুকলে 5টা মামলা দিত, সেই ৮০ হুজুরে যাওয়ার আগে গামছা লাগায়। তাহলে আপনারা আপনাদের সম্মান ফেরত পাইছেন, আপনাদের ইজ্জত ফেরত পাইছেন, আপনাদের উন্নয়ন ফেরত পাইছেন। আপনারা আমার কাছে চাইছিলেন আপনাদের এই সম্মানটুক ফেরত দেওয়া। যে জাফরুল্লাহ হাত মিলিয়া টিসু দিয়া মুক্ত, সে এখন মালিক গ্রামের নাইমা ভেনালারে কয়, এ ভেনালা ভাই তোমার ব্যবসা কেমন যায়? ওইটাও পায় না যে ভেনালা ব্যবসা করে। ভেনালা কি ব্যবসা করে? সেই জাফরুল্লাহ বাজার দিয়ে নাইমা হাইটা যায়, এইটাও নিক্সন চৌধুরী উন্নয়ন। এখন আরেকটা ফন্দা পাচ্ছে কি, যত কাজ আমি প্রজেক্টে ঢুকাইছি আগামী দিনে হবে বা টেন্ডারে গেছে, উনি উপজেলা থেকে সোলা চৌকিতে বাইর করেন, বাংলা চৌকিতে দিয়া বাইর করে ওনার নেতারা যেন আরম্ভ করে। কি হয়েছে? এর রাখতে হবে জাফরুল্লাহ দিতে। জাফরুল্লাহ ভাবে দিতে পারে না। আমি আপনাদের ভোটে নির্বাচিত এমপি, আমি তারা একটা ইট রাখার ক্ষমতা কেউ রাখে না। উনি এখন কোন ইউনিয়নে 10 কোটি দিয়ে দেয়, কোন ইউনিয়নে 5 কোটি দিয়ে দেয়। টাকা কি মগের মূল্য? একটা প্রজেক্ট করতে হলে মানতে হবে এমপি, নির্বাচিত এমপি দিয়েও লাগবে, তারপরে আনবে। উনি জাউগঞ্জায় 130 কোটি টাকা দিয়েছে, জাউগঞ্জায় লোক হলো 1000, লোক সংখ্যা হলো 1000, উনি 130 কোটি টাকা দিয়েছে। উনি জানেও না একের পরে কয়টা শুনতে হলে কোটি হয়। এখন আবার বাংলা দিয়ে শুনি যে উনি যা হইতে হইতে ভোটটা লয়ে যাবো গিয়া, এটা আবার শুরু হয়েছে। জাফরুল্লাহ সাহেব, পাগলা শফি সাহেব, কথাটা একটু আমার সামনে এসে কর। আপনারা ভোট কাটবেন
আর বাংলা সদরপুরের মানুষ আর নির্জন চোখে আঙ্গুল চুষবো? জনগণের ভোট চাইতে হয়ে যাবেন গিয়া কোন প্রশাসন? কিসের প্রশাসন? এই প্রশাসন আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন হয়। আমি চ্যালেঞ্জ করতে পারি না বলুন, একটা নেতা কর্মী ধরেন তো থানার ইটা হত্যা করে লয়েন। আপনারা আমার নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়া ধরবেন আর আমরা বলে থাকবো ইটা হত্যা করে লয়েব। গেছে না মোহাম্মদ আলী? রাখতে পারে মোহাম্মদ আলী রে? প্রশাসনকে বলবো শফিকাদির বাড়ির আইন মাছ খাওয়া খাইয়া দেন। যারাই আছেন ভালো থাকেন, 2 দিন পর আইন মাছ আর রুই মাছ খাইয়া বদলে যান। ওই পাগলে কিন্তু আপনাকে বাঁচাইতে পারবে না। আন্দোলন করবো, 3 উপজেলার মানুষ নিয়ে থানা ঘেরাও করবো, নিজের টুপি সামলাইতে পারবেন না। আমি খালি দেখতে কিছু কই না। এই জনগণের যানবাহনের নিরাপত্তা আমাকে দেওয়া হয়েছে, তাদের উন্নয়ন করার আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সদরপুর চরপদেশের মানুষ তাদের নিজে ভোট প্রয়োগ করে আমাকে এই দায়িত্ব দিতে, সেটা এক কাজই জাফরুল্লাহ না, ওনার মতন 100 কাজীও কিছু করতে পারে। রাস্তাঘাট শেষ হোক, আজকে আপনাদের আরেকটা জবাব দেই, রাস্তাঘাট শেষ হোক, স্কুল কলেজ শেষ হোক, এরপরে আমি খাস জমিতে সব শেষ হওয়ার পর একটা পাগলা গারদ বানাবো। এই পাগলা গারদে 1 নম্বরে গাড়ি ঢুকবো। এই পাগলের জ্বালায় আর মানুষ বাঁচতেছে। পাগলে এখন জনসভায় কয় নিক্সন চৌধুরীর বাপ, আরে শফিকাদি আপনার আমার বাপ তুইলা গাড়ি দেওয়ার আগে আপনি চিন্তা করেন আপনি কার রাজনীতি করেন। আপনি শেখ হাসিনার রাজনীতি করেন, আর শেখ হাসিনা নিক্সন চৌধুরী তো বাপরে দাদাভাই করেন। আমার বাপ বঙ্গবন্ধুর বাইক না, তাহলে তুলে আপনি গায়ে দেন। আমি চ্যালেঞ্জ করলাম এই সদরপুরে আগামীতে উন্নয়ন করার পর যে জবান দিছি, একটা জবানও আমার বিধা যায় নাই, সব জবান। আর আজকে আপনাদের কাছে জবান দিলাম, ওই সবই কাজী আমার বাপ তুলা গায়ে দিতে, অনেক যদি আমি বিড়াল কাজী না বানাইছি আমি রাজনীতি ওই কাজীদের বিড়াল কাজী বানাইয়া তারপরে আমি এই এলাকার মানুষের কাছে তাদের উন্নয়নের ফিরিয়ে দেবো। আপনি রাজনীতি করবেন, মাঠে আসেন, যেটা বাজে কথা কন বানবো। আমার বাপ মারা গেছে 20 বছর আগে, আপনি তারে কবস্তি গাড়ি দেন, এটা নিক্সন চৌধুরী বলবে না। নিক্সন চৌধুরী রাজনীতি করতে আসছে আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য, আপনাদের উন্নয়ন দেওয়ার জন্য, আপনাদের সেবা করার জন্য, বাপ তুলে গাড়ি খাওয়ার জন্য আসি নাই। গাড়ি আমরাও দিতে পারি ছবি কাজী, কিন্তু আমি আপনার মতন অশিক্ষিত পাগল না। আমার বাপ মৃত ব্যক্তি, শত্রু মারা গেলে মানুষ দোয়া করে। আমার বাপ 7 থানার মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন, আপনার নেতার মতন যুদ্ধ অপরাধী ছিলেন। আমার বাপ বঙ্গবন্ধুর ভাইগনা ছিলেন, মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ ছিলেন, শিবচর থেকে 4 বার সংসদ সদস্য হয়েছেন, জাফরুল্লাহর মতন যুদ্ধ অপরাধী সে ছিলেন। তাকে গালি দেওয়ার আগে মোবাইল দেখলে দেখবেন যে ভিডিও আছে, উনি আমার বাপ তুলে গালি দেয়। সেই ভিডিও মোবাইলে নাই, আমার বুকের ভিতর ধারণ করছি। যদি বাপের যোগ্য সন্তান হই আর এই এলাকার মানুষের কথা রাখি, ইনশাল্লাহ শফিকাদের বিচার এই স্টেডিয়ামের মাঝে। আপনি কন যে নিক্সন চৌধুরী পালায় গেছে, সেদিন উপজেলা সময় আপনি 1/2 ঘন্টা টেবিলে চলেছিলেন, এই নিক্সন চৌধুরী হাত ধরে চাইলা বাইর করছে। আর মাইল লাগাইছেন নিক্সন চৌধুরী জাতি কত দর, বলে কাজী তো বাড়ির ইটো থাকতো না। যারা নিয়ে রাজনীতি করেন ওই জাফরুল্লাহ চোট, বাংলা সদরপুরের টাকা নিয়ে প্রেসিডিয়াম হইয়া পানামায় টাকা পাচার করছে। আর ওই চোরের রাজনীতি করে এই কাজীরা, এক বড় কাজী ছোট কাজী, ওই জাফর কাজী, ওই হবু কাজী, ওই খলিল কাজী, ওই বেয়াদব মহিলা খলিল কাজীর বউ, এরা আগের আমলে অনেক দিয়া খোঁচা দিত, অনেক দিয়া খোঁচা দিত, অনেক দিয়া টান দিত, আর লাস্টে ছবি কাজে মাল গুইলা মোহাম্মদ আলীর সাথে ভাগ করে খাইত। এখন ওইগুলা পারে না, এখন পাগল হয়ে গেছে, গুতাগুতি নাই,
এখন এর দিয়ে খোঁজা দেবে, অরে দিয়া মামলা দেবে, অমুক কাজী বিচার করবে, খলিল কাজী চিমটি দেবে, জাফর কাজী ঘু দেবে, সবজি কাজী মাল নিয়ে কাম করে দেবে। এই তো কাম। এখন মোহাম্মদ আলীও নাই, আকামও নাই, এখন পাগল হয়ে গেছে, নিজের জুতা নিতে পারে। আপনি পাগলামি করতে করতে শেষ পর্যন্ত আমার কাছে আসছেন, উচিত বিচার হবে। আর ভোট কাটবেন আপনার এক ছবি না, সারা বাংলাদেশের ছবিও নিক্সন চৌধুরীর সামনে। এই ভোট ইউনিয়ন পরিষদে কাদের নাই, ইউনিয়ন পরিষদে কাদের নাই, জেলা পরিষদে কাদের নাই, আমি বলি আর কি আইসেন জনগণের ভোট কাটতে। যেদিন ভোট কাটতে আসবেন এই জিনিস সবই তোমার বাংলা কাগজে ভর্তি করে দেবো। তাই তাই আগামীতে সদরপুরে যদি কোন নেতা কর্মীকে হুমকি দেয়, আপনারা পাল্টা হুমকি তাদের দিবেন। কোন নেতা কর্মীকে প্রশাসন যদি কোন রকমের ক্ষতি করে আমাকে বলবেন, আমি আইসা আপনাদের নিয়ে এই থানা আজীবনের জন্য ঘেরাও করব। আমরা আন্দোলন করতে শিখছি, এই এলাকার মানুষের 35 বছরের আন্দোলনের ফসল নিক্সন চলছে। উন্নয়ন হচ্ছে, মূল্যায়ন হচ্ছে, জাফরুল্লাহ জোনায় দাম থাকেছে, ওনাদের আর ভালো লাগে না। তাই যারা আপনারা আছেন অবশ্যই 7 দিনের মধ্যে আমরা এই মাটির কাজ শুরু করব এবং এই বিল্ডিং আমাদের সরকারিভাবে বিল্ডিং আসার সাথে সাথে আমাদের শিক্ষা অফিসার আছে, আমি কথা দিচ্ছি প্রথম বিল্ডিং আমরা, যেহেতু এটা বীর মুক্তিযোদ্ধার মাটি, হারুন সাহেবের মাটি, প্রাক্তন চেয়ারম্যানের মাটি, সর্বপ্রথম আমরা এই বিল্ডিং এর কাজ শুরু। আপনারা দোয়া করবেন, আপনারা আমার ভাই বোন, আপনারা ভয় পাবেন না, নিক্সন চৌধুরী আপনাদের সাথে আছে। ওমন এক কাজী জাফরুল্লাহ না, ওনার মতন 100 কাজী জাফরুল্লাহ নিক্সন চৌধুরী একটা লোম ছিঁড়া দেখাতে পারবে। যখন নামছি ইনশাল্লাহ মাঝে মধ্যে কয় যে নিক্সন চৌধুরী বাংলা সদরপুর আলাদা হবে, নিক্সন চৌধুরী অন্য ফিরে যাবে গিয়া, শুনছেন না? আর আমি কই কাজী জাফরুল্লাহ সাহেব, আপনি যদি চান দেও তারা নিক্সন চৌধুরী, কারণ আমি তো ওনার বিপক্ষের ভোটের এমপি। উনি চান্দে দেয়, চান্দের মানুষের ক্ষতি করবো, বইনে দেওয়া অন্তরাম। আপনারা দোয়া করবেন, সবাই কাছে দোয়া চাচ্ছি জননেত্রী শেখ হাসিনার জন্য, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলার রাখাল রাজা জাতির জনকের জন্য। সবাই শান্তিতে থাকবেন। আমি আপনাদের সন্তান, আপনাদের একটা কথা বলি, আমারে সংসদে এমপিরা জিজ্ঞেস করে, এই বাজার তুমি এমপি ইলেকশনে দাঁড়াই লাগেন, তুমি তো প্রধানমন্ত্রীর বাইশটা, তুমি তো প্রধানমন্ত্রীর বাইশটা, এমপির থেকে তো তোমার অনেক সম্মান বেশি, তো তুমি কেন শেখ হাসিনার কোলের টিকা নাই মা ঈশা বাংলা সদরপুরে দাঁড়াইলা? আমি এমপিদের কই যে আমি নিক্সন চৌধুরী, 300 এমপি আছে বাংলাদেশে, শেখ হাসিনা বাদে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে 299 এমপি আমি যা পাইছি তা পাই নাই। আমি কি পাইছি? এই সদরপুর বাংলা দিয়া যখন আমি গ্রাম দিয়ে হাঁটি, হাজার হাজার মুরব্বী আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, যেটা কোনো এমপি পায় না। সদরপুর বাংলার যে দোয়া আমার সাথে আছে, ইনশাল্লাহ ওই কুমিল্লার কাজী কেন আর পাগলা শফি কেন, ওর হাজার কাজীও নিক্সন চৌধুরীকে কিছু করতে পারে। জনগণ নিক্সন চৌধুরীর সাথে আছে, জনগণ শেখ হাসিনার সাথে আছে, জনগণ বঙ্গবন্ধুর আদর্শকে মানে। জনগণ আমাদের ভোট দিতে কেন নৌকা বেরোতে রক্ত আমার শরীরে, জনগণ এবার রক্তে ভোট দিচ্ছে। আর একবার আপনারা আমাকে নির্বাচিত করে ওই আসল নৌকা নিক্সন চৌধুরী নিয়ে আসবে। সেদিন এই বাংলায় আর কোন সদরপুরে আর কোন মোহাম্মদ আলী আসবে না, আর কোন কাজী থানার সামনে বেঞ্চ পয়সা দালালি করতে পারবে না, আর কোন চোররা চুরি করতে পারবে না। সেদিন বঙ্গবন্ধুর আদর্শের নৌকা আসবে এবং সদরপুরকে বাংলাদেশের মধ্যে মডেল উপজেলা করে দেবে। আপনারা দোয়া করবেন, যে দায়িত্ব আপনারা দিচ্ছেন সেই দায়িত্ব, সেই ইমানি দায়িত্ব যেন আমি পালন করতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।